না, আজকের রান্নাটা নিয়ে কোনো তুলনা করব না। তোমরাই আমাকে বলবে দেখতে কেমন লাগছে, আর অবশ্যই বানিয়ে জানাবে খেতে কেমন হয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম অল্প তেলে কীভাবে পারফেক্ট চিকেন স্টু বানাবে। আর এই বর্ষাকালে কিন্তু চিকেন স্টু ডিনার অথবা লাঞ্চের পারফেক্ট একটা রেসিপি, সাথে এতটাই সুস্বাদু হবে তা বলার না। যেহেতু এখানে বনরুটিটা তেমন কিনতে পাওয়া যায় না, শুধু ব্রেড কিনতে পাওয়া যায়, সেই জন্য বনরুটিটাও বাড়িতেই বানিয়েছিলাম। তো প্রথমে বনরুটি বানানোর জন্য হাফ কাপ জল নিয়েছি, উষ্ণ গরম জল। তার মধ্যে 2 চামচ চিনি ভালো মতো মিশিয়ে, হাফ চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট ভালো মতো মিশিয়ে 10 মিনিট অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দিলাম। এটা অ্যাক্টিভেট হতে মোটামুটি 10 থেকে 12 মিনিট লেগে যায়। পাক্কা 1 কাপ ময়দা নিয়েছি। এই 1 কাপ ময়দারই বনরুটি বানাবো, যা কিন্তু 8 থেকে 10 পিস রুটি হয়। তার আগে চিকেন স্টুয়ের জন্য যে তরকারিগুলো নিচ্ছি সেগুলো তোমাদের বলে দিই। শীতকাল হলে তো তোমরা বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম সব কিছুই দিতে পারো, তবে পার্সোনালি ক্যাপসিকামটা আমার পছন্দ না, তাই এখানে গাজর, পেঁপে আর আলু নিয়েছি। পেঁপেটা কিন্তু দিতেই হবে। আর এদিকে ইস্টটাও দেখো ভালো মতো অ্যাক্টিভেট হয়ে গেছে। তো মোটামুটি হাফ কাপ জলে ইস্টের 1 কাপ ময়দার জন্য কিন্তু পারফেক্ট। একটু চিপচিপে হবে প্রথমে, তারপর বাটার দিয়ে ভালো মতো ডলে ডলে মেখে নিতে হবে। পাউরুটি বানানোর একটাই প্রসেস, আর সেটা হলো এই মাখা। যতটা ভালো করে মাখবে তত পাউরুটিগুলো সফট হয় আর একদম ভেতরে জালিদার হয়। আমি তো নিজে বানানোর পর থেকে কেনা পাউরুটি খাওয়া বন্ধই করে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যেহেতু গ্যাসেই বানাই, তাই তোমরাও কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে। এটাকে ভালো মতো মেখে একটা বাটিতে, এটা যেহেতু ফুলবে তো মোটামুটি 1 ঘন্টা রেস্টে রেখে দেবে। আর এদিকে তরকারিগুলো সব পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি যেভাবে চিকেন স্টুটা বানাই তার একটা আলাদা প্রসেস আছে। তোমরা যদি অন্যভাবে বানাও সেই রেসিপিও শেয়ার করো, তবে আমি যেভাবে বানাই সেটা আমার নিজস্ব ভীষণ পছন্দ। আর একবার আমার স্টাইলে বানিয়ে দেখো, যতটা সহজ ততটাই সুস্বাদু, আর খাটনি একদমই নেই। আদা আর রসুন সব কিছু ভালো মতো পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজ নিয়েছি একটাই মিডিয়াম সাইজের, একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু সবজিগুলোকে হালকা ভেজে নিই, সেজন্য অল্প লবণে 2 চামচ সরষের তেলের মধ্যে সবজিগুলোকে একটু ভালো করে ঢাকা দিয়ে ভেজে ভেজে তুলে রেখেছি। খুব বেশি ভাজিনি, এই 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে ভেজে তুলে রেখেছি। সবজিগুলো এভাবে ভাজলে পেঁপের যে রসমেল সেটা থাকে না, আর খেতেও খুব সুন্দর লাগে। এরপর সেই অল্প তেলের মধ্যেই চিকেনগুলোকে ভালো মতো ভেজে নেব। চিকেনটাকে আমি আগে থেকেই লবণ আর একটা গোটা লেবুর রস দিয়ে ভালো মতো মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। চিকেনটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, আর চিকেনের যে একটা রসমেল সেটাও চলে যায়। আর স্টুতে অনেক সময় চিকেনের একটা গন্ধ থাকে। এইভাবে যদি তোমরা অল্প তেলের মধ্যেই সামান্য গোলমরিচ গুঁড়ো, 2 কোয়া থেতো রসুন আর সামান্য লবণ দিয়ে হালকা ঢেকে ভেজে নাও, তাহলে কিন্তু সেই রসমেলটাও থাকে না, আর চিকেনটা খুব সুন্দর পরে সেদ্ধ হয়ে যায়। আমি বরাবরই স্টুটা এভাবেই বানিয়ে থাকি, আর খেতে অপূর্ব হয়। আমি আজকে এই স্টুটা কারোর সাথেই তুলনা করছি না, তোমরাই বানাবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। বিশেষ করে এই সময় তো স্টু খেতে খুবই ভালো লাগে। আর আমরা যারা ডায়েট করছি বা হেলদি চিকেন বা কিছু খেতে চাই, তাদের জন্য তো এই স্টুটা একদম পারফেক্ট। এরপর 3-4 চামচ সরষের তেল নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা গোটা 4, সাথে বেশ খানিকটা ওই লবঙ্গ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। কোনো মশলাই পুড়িয়ে ফেলবে না, হালকা সাদা থাকতে থাকতেই কিন্তু সমস্ত মশলাগুলো যোগ করবে। দেখো আমি কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ভাজিনি। পেঁয়াজটা হালকা ভাজার পরই আমি আদা রসুন বাটা দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। এরপর একটা গোটা টমেটো ছোট ছোট করে কেটে সামান্য লবণ দিয়ে ঢেকে রেখেছি, যতক্ষণ না টমেটোটা গলে যায়। আমরা যেহেতু পুরো হেলদি প্রসেসে স্টুটা খাই, সেজন্য মশলা পোড়ানো একদমই স্বাস্থ্যকর ব্যাপার না। আর হলুদটা যোগ করেছি, হলুদ তো আমাদের রান্না কেন শরীরের জন্য অনেক উপকারী, সেজন্য স্টুয়ের কালারটা হলুদ হলেও ভালো লাগে। আর হলুদ যেহেতু উপকারী, তাই স্টুয়ের মধ্যে যোগ করাটা আমার ভালো লাগে। তোমরা অবশ্যই হলুদটাকে স্কিপ করেও দিতে পারো। এরপর চিকেনের সাথে সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মোটামুটি 1 লিটার মতো জল ঢেলে নেব। আমার এখানে চিকেন আছে 500 গ্রাম। যতক্ষণ না জলটা টকবক করে ফুটছে ততক্ষণ অপেক্ষা করে তারপর লো টু মিডিয়াম হিটে পাক্কা 25 থেকে 30 মিনিট এটাকে ফুটতে দেব।
চিকেনের ক্ষেত্রে আরেকটা কথা বলি, চিকেন যদি তোমরা খুব বেশিক্ষণ ধরে হাই ফ্লেমে ফোটাও তাহলে কিন্তু চিকেনটা চিমড়ে হয়ে যায়। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 25 থেকে 30 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই দেখবে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ফোটালে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। আমি এটা ঢেকে রেখে দিয়েছি। ততক্ষণ দেখছি যে কিছুক্ষণ বাদে এই ময়দার ডোটাও বেশ ভালো মতো রাইজ হয়ে গেছে। আবারও 3-4 মিনিট হাত দিয়ে ডলে এরকমভাবে একটা পাউরুটির শেপ দিয়ে নেব। বনরুটিগুলো আমি এভাবেই বানাই, বনরুটি বলো বা এমনি ব্রেড, এভাবে একবার বানিয়ে দেখো, খেতেও ভালো আর যেহেতু একদম ফ্রেশ সেজন্য আমার কাছে খাওয়াটাও বেশ উপকারী। চাইলে এটা আটা দিয়েও তোমরা বানাতে পারো। মাঝে মধ্যে চিকেন স্টুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর মোটামুটি 15 মিনিট পর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো ভালো মতো ছিটিয়ে দিয়ে আবারও নেড়ে ঢাকা দিয়ে রেখেছি পাক্কা 20 মিনিট। 20 মিনিট বাদে দেখছিলাম চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি সাধারণত সমস্ত বেকিংগুলো এই ইডলি মেকারটাতেই করি, খুব সুন্দর তাপমাত্রাটা পায়। তোমাদের কাছে যদি প্রেশার কুকার থাকে সেটাতেও কিন্তু খুব সুন্দর বেকিং হয়। চিকেনগুলো দেখো 35 মিনিট বাদে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সব গলে গেছে। এইবার উপর থেকে আবারও গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা আর 1 চামচ মতো বাটার দিয়ে ঢেকে রেখেছি। এই স্টুটা এতটাই হেলদি, চাইলে ডিনার কেন সকালের ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে, এত ভালো লাগে খেতে। আর এই স্টুয়ের গন্ধে পুরো পাড়া মম্ম করে। বিশ্বাস করো, যখন ঢেকে রাখি রান্নাঘরটা এত সুন্দর গন্ধে ভরে যায়। পাউরুটিটাও তৈরি। উপরে আজকে আর এগ ওয়াশ করিনি, দুধ ওয়াশ করেছি আর তার সাথে উপর থেকে একটু সাদা তেল দিয়ে পাক্কা 30 মিনিট মতো একদম লো আঁচে বেক করে নেব। 35 মিনিট পর খুলে দেখি কি সুন্দর কালার চলে এসেছে। দেখো এর মধ্যে কিন্তু ডিমও আমি ইউজ করিনি, একদম পারফেক্ট পাউরুটি আমাদের তৈরি। এই পাউরুটিটা এমনি সিম্পল বাটার দিয়ে খাও, ব্রেকফাস্টে খাও, টিফিনে নিয়ে যাও, এত সুন্দর লাগে খেতে। আর বেকিং জিনিসটা আমার পার্সোনালি এত পছন্দ, তাই মাঝে সাঝেই এই ব্রেডগুলো বানিয়ে থাকি। ভেতরে টেক্সচারটা দোকানের থেকে কম কিছু এসেছে কি, ওরা তো মেশিনে বানায়, হাত দিয়েও কিন্তু এত সুন্দর পাউরুটি বানানো যায়। চিকেন স্টুটা এত সুন্দর নিজে থেকে এত তেল ছেড়েছে আর উপরে বাটারটা দেওয়ার জন্য দারুণ গন্ধ আসে। এই স্টুটা একবার বানিয়ে দেখো, রুটির সাথেও দারুণ লাগে। আমি তো দুপুরে পাউরুটি আর ভাত দুটো মিলেমিশেই খেয়েছি। তো এটা ছিল আজকে আমাদের দুপুরের মেনু। সমস্ত চিকেনগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, ওই সেদ্ধর ব্যাপারে যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবে। এর সাথে 2 পিস পাউরুটি আর চিকেন স্টু কলকাতার কিন্তু বড্ড বেশি ফেমাস একটা রেসিপি। কেমন লাগলো আজকের এই স্টুয়ের সাথে ব্রেডের কম্বিনেশনটা অবশ্যই জানিও। আর যারা যারা একদম কম তেলে খেতে চাও কিছু, তাদের জন্য তো একদম পারফেক্ট। কম তেল কেন, আমরা যারা যারা চিকেন প্রেমী বা স্টু প্রেমী তাদের জন্য এই রেসিপিটা লাইফ সেভিয়ার আর সময়ও সেভিয়ার। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন